করে আর কি, যার কারণে এটা বিশৃঙ্খলা ঘটেছে। এখন এটা আসলে আমরা ফেসবুক আর ইউটিউবে যতগুলা তথ্য দেখেছি এটা কি সম্পূর্ণ মিথ্যা? মিথ্যা না, গাজীর মুকাম বলতে এটা আবার মানে গাজীর মুকাম বলতে তো সত্য। সত্য। আচ্ছা আমি এটাই বলবো যে গুজবে কান না দেওয়ার জন্য। জি, এটাই জন্য আমরা এসেছিলাম গ্রাম বাংলা থেকে। আমার পিছনে আমার লোক রয়েছে গ্রাম বাংলা। আমি তো বাংলার আনাচে কানাচে ঘুরে বেড়াই, যে এরকম কিছু তথ্য নিয়ে আমরা ঘুরে বেড়াই। ফেসবুক এবং ইউটিউবে আপনারা দেখতে পাবেন। আমিও এসেছিলাম আজকে আমাদের যে এটা আমতলির যে গ্রাম রয়েছে, বা এখানে দেখছি তো অনেক গণ্যমান্য ব্যক্তিরাও আমার সাথে, আমিও নামাজ পড়েছি এখানে। তো আমি কিছু অনেকজনকে জিজ্ঞেস করেছিলাম যে এখানে যে গাজীর মুকাম নামে যে পরিচিতির যে বিষয়টা, অতীতে কোনো মুকাম ছিল কিনা, এর জন্য আমি এটা করলাম। কোনো মুকাম ছিল না। দীর্ঘদিন 200 বছর আগর মসজিদ। 200 বছর 200 বছর আগর মসজিদ। 200 বছর আগের মসজিদ। 200 বছর আগের মসজিদ। মানে এমনি কোনো না, এটা একটা আস্তানা ছিল, নামে পরিচিত। এটা যেরকম জামিল মসজিদ। আসলে আমি খুঁজতে খুঁজতে একজন মুরব্বী লাগা পেয়ে গেলাম। উনি যে তথ্যটা দিয়েছেন এটা হলো সবচেয়ে বাস্তব। আর আমি মনে করি যে আপনারা গুজবে কোনো কান দিবেন না। ইউটিউব, ফেসবুক, বর্তমানে হচ্ছে সোশ্যাল মিডিয়া যে মানুষের গুজব ছড়াচ্ছে, আমি অনেকে দেখেছি। তো আমি সবকিছু মিলে একটা কথা আপনাদেরকে বলতে চাই, আপনারা কোনো গুজবে কান নিয়ে বাস্তবতায় ফিরে আসবেন। আসলে বাস্তবতা কি জিনিস আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে যে গাজী মুকামের যে মসজিদটা, এটা হলো সবচেয়ে বড় যে আল্লাহর ঘর মসজিদ রয়েছে। এখানে হাজার হাজার ছোট বড় যে সবাই তো এখানে নামাজ পড়েন, নামাজ আদায় করেন। এটাই সবচেয়ে বড় বিষয়। এখান থেকে বিদায় নিয়ে চলে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন জায়গা নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে।